আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আমার এই চ্যানেলে ৩৬ নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলী জনাবের সিদ্ধান্ত কি? আমার কিছুটা ভেবেচিন্তে দেখা দরকার। তুমি এখন যাও, উত্তরটা পরে জানবে। ইরানুস, ইরানুস কোথায়? আমি এখানে আছি। কি হয়েছে? আমি আমার দোস্তের কাছে এসেছি। কোনো সমস্যা আছে? তোমার এখানে আসার কারণটা কি? কিছু কি ঘটেছে? জানি না আসলে আমি কিভাবে বলবো। কখনো কখনো একজন মানুষের পুরনো দোস্তের সঙ্গে দিদারের প্রয়োজন রয়েছে। কাজটা কি সেটা বলো। জানো ইরানুস, আমি ধর্মভীরু একজন মানুষ। খোদাগণের প্রতি অবজ্ঞা আমি সহ্য করতে পারবো না, বিশেষত আমনের সম্পর্কে। এক্ষেত্রে তোমার আর আমার ভাবনা তো একই। কেউ কি আমনকে অমর্যাদা করেছে? হ্যাঁ, তুমি তাকে চেনো এবং তোমার সামনে সে অসম্মান করেছে অনেকবার। আমার ধারণা আমি বুঝতে পেরেছি। বাদশাহ আমেনহতেবের কথা বলছো তো? আমরা দুজনেই অসংখ্যবার আমনকে অসম্মান করার সাক্ষী রয়েছি। তো এখন কি করতে পারি? কিছুই করার নেই, কারণ সে আমাদের বাদশাহ এবং আমরা চুপ থাকতে বাধ্য। আফসোস শুধু আমনকে অমর্যাদা করত। তারা আমনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে। তারা আমন পূজারীদের অধ্যায় শেষ করে দিবে। খোদাবান রহম করুক। যদি এটা সত্য হয় তাহলে বড় ধরনের যুদ্ধ লেগে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তুমি যদি সুযোগ পাও এই যুদ্ধ বন্ধ করার, আমুন ও তার খেদমতগারদের জীবন রক্ষা করার, তাহলে কি তুমি সেটা করবে? অবশ্যই করব, তবে এই যুদ্ধ ঠেকানোর কাজ তোমার আর আমার নয়। আমেনহতেবের সৈন্যদল প্রতিহত করা সম্ভব নয়, তবে এই যুদ্ধের ইস্যুটা বন্ধ করা যেতে পারে। নিজের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলো। আমরা আমেনহতেবের পক্ষ থেকে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করতে পারি? এ চিন্তাটাই আমার ঘুম হারাম করে ফেলেছে। আমি সমাধানের পথ খোঁজার জন্যই তোমার কাছে এসেছি। সমাধানের পথ? কোন সমাধানের পথ খুঁজছো তুমি? আমি আমেনহতেবের সামনে গিয়ে বলবো আপনি যুদ্ধ করবেন না? সবার সামনে মুখ চেপে ধরা যাবে না, কিন্তু সব সময়ের জন্য তো মুখ বন্ধ করে দেয়া যাবে। চুপ করো বলছি। পাগলামিটা বন্ধ করো। তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? তুমি তো পাগল হয়ে গেছো। ইরানুস, তুমি কি বলনি তোমার দিল চায় আমেনের পতন ও তেবাসের বাসিন্দাদের জীবন রক্ষা করতে? হ্যাঁ, কিন্তু এটা সমাধানের পথ নয়। আমেনহতেব নিজেই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী। না, সে কখনোই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী নয়। যদি তাই হতো ইবাদতখানায় কখনোই হামলা করতো না। এইরকম বিশাল পদক্ষেপ আমাকে একটু চিন্তা করতে হবে। কোনো ভূমিকা ছাড়াই পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এত বড় কাজ কিভাবে সম্ভব? ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এত ক্ষমতাধর একজন বাদশাকে হত্যা করা সম্ভব নয়। কেন নয়? ওই শারাবের মধ্যেই কিছুটা বিষ মিশিয়ে দিলেই হলো। না শক্তির দরকার, না বাহুবলের। না, আমি খোদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না। তোমার কথা মতো
আমেনহোতেপ যদি খোদাও হয় তবুও তার অপরাধ রয়েছে। যদি একজন খোদাকে বাঁচাতে আর একজন খোদাকে মারতে হয়, এতে করে জনগণ যদি বেঁচে যায়, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে, এটা কি ভালো না? না, আমার আরো চিন্তা করা দরকার। আমি চিন্তা না করে কোনো কিছুই বলতে পারবো না। এটা বিবেকহীনের মতো হবে। আমাদের হাতে সময় কম। যদি আমেনহোতেপ কাল সকালে যুদ্ধের ফরমান জারি করে, তবে কি অবস্থা হবে বুঝতে পারছো? আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিতে হবে। আমি আজ রাতে চিন্তা করব। আমি আগামীকাল আবার আসব। তুমি যদি আমার সাথে না থাকো তবে এই মহাবিপর্যয়ের পদ আমি একাই পাড়ি দেব। তুমি শুধু চুপ থেকো, একদম চুপ। হ্যাঁ, একদম, এটাই। যদি সফল না হই তবে কি? সে যদি খোদার সন্তান হয় তবে আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলবে। আর যদি সফল হই তাহলে পুতিফার ও তার সৈন্যদল আমাদের বন্দী করবে। আমার সহধর্মিনী আমার বাচ্চাদের উপরে কি নেমে আসবে? আর যদি আপুপিস একাই পদক্ষেপ নেয়, ওই সময় আমাকে অপরাধের শরিক হিসাবে পরিচয় দেবে। সেই সময় কি হবে আমি জানি না। না না, আমি জানি না আমার এখন কি করা উচিত। ইরানুস! ইরানুস! কে? কি দরকার? প্রভু আমেনহোতেপ শরাব চাইছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি আসছি। জনাব ইজারসিফ, জনাব ইজারসিফ, জনাব ইজারসিফ, আলী জনাব পুতিফার আপনাকে তলব করেছেন। আরে কি হয়েছে? এটা তো আর প্রথম নয় যে জনাব পুতিফার আমাকে প্রথম তলব করছে। তোমার এবং বানু জুলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব। আমার খুব শঙ্কা হচ্ছে। চিন্তা করবেন না, আমি মহান খোদাবন্দের উপস্থিতিতে আর কাউকেই ভয় পাই না। তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে। ইউজারশিপ অকৃতজ্ঞ নয় জনাবে মালিক। সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে। সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না। কাউকে বলেছিলে কিনা সেটা বলো। আমি এরকম কাজ কখনোই করতে যাব না। তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল? ওখানে তো শুধু আমি একা ছিলাম না জনাবে মালিক। জানি যে বাহানা করছি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত। তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে? আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। এই রাজমহলের জাঁকজমক আর সৌন্দর্য আমার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে। তুমি কি বলছো? না চাইতেই তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কারাগারে গেলে আমি যেমন তীর্যক ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব, তেমনি বানু জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে। আর আমুনের খাদেমগণ আপনাকে আর একজন ভিনদেশীর সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না। আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব। সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ? কেউই কারাগারকে ভালোবাসে না, কিন্তু আর উপায় কি? এখন এটাই একমাত্র সমাধানের পথ।
আমি আমেন হতেবের রাজমহলে যাব। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি। আমার টমটম হাজির করতে বলো। ইরানুস, চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন? না আলী জনাব, কিছুই হয়নি, আমি ভালো আছি। আপু পিস, ইরানুসের কি হয়েছে? কেমন যেন লাগছে। কিছুই হয়নি আলী জনাব, সামান্য অসুস্থতায় রয়েছে। আপনি খাবার খান, ও সব ঠিক হয়ে যাবে। এই খাবার খাবেন না। এই খাবার খাবেন না। এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে। বিশ্বাসঘাতক! তোর খাবারে বিষ ছিল, আমার খাবারে না। হরেন হোক! বলুন আলী জনাব। তুই বিশ্বাসঘাতককে বন্দি করো। আলী জনাব, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি আলী জনাব। বানু আমাকে রক্ষা করুন। বানু, আমি আলী জনাবকে বাঁচাতে চেয়েছি আলী জনাব। সবুর করো, করিনি। সবুর করো। এইবার ঘটনাটা বলো। আলী জনাব, এই বিশ্বাসঘাতক আপনার শরাবে বিষ মিশিয়ে দিয়েছে, আপনাকে হত্যা করতে চেয়েছে। মিথ্যে কথা মহামান্য বাদশা, ও আমাকে বিষ দিতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। খুবই ভালো। এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি, নইলে তোদের মুন্ডু দিয়ে বানানো শরাব আমি খাবো। আমি আপনার শরাবে বিষ মিশাইনি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাদশা। এবার তোর পালা, খেয়ে দেখ কি মজা। পুরোটা খাবি। দেখেছিস তো ইরানুস কিভাবে খেয়েছে। খা। আলী জনাব, না আলী জনাব, না, আমি ভুল করেছি আলী জনাব, আমাকে ক্ষমা করুন, আমি মারাত্মক ভুল করেছি। এ খোদা, আমাকে ক্ষমা করুন আলী জনাব। নিয়ে যাও। আলী জনাব, আমি তো নির্দোষ। আলী জনাব, আমি তো কোনো দোষ করিনি। বানু, আমাকে রক্ষা করুন, আমি তো কোনো দোষ করিনি। আলী জনাব, আলী জনাব। খেয়ানত, খেয়ানত, বিশ্বাসের খেয়ানত। আমাকে হত্যা
হত্যা করতে চেয়েছে, এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড। তার মাথা কেটে ফেলতে হবে। খোদা বান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয়, তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক। বাঁচিয়ে রাখবো? তুমি তাদের ফুসরাত দিচ্ছ? না আলী জনাব, আমাদের আরো গভীর চিন্তা করা উচিত। আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা। আমারও মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে। আমিও জনাব পুতিফারের সাথে একমত। আমি ব্যক্তিগতভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই। খুবই ভালো। ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও। বলো, দুজনের মধ্যে ঘটনাটা কে ঘটিয়েছে? প্রথমে তুই বল আপুপিস, তোকে কে বলেছে, কার কথা শুনে তুই বাদশাহ ও তার পরিবারের পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস? কেউ নয়, আমি নিজেই এ পদক্ষেপ গ্রহণ করেছি। কেন? প্রভু আমেন হতেব কি তোর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে? এ কারণেই করেছি যে আমেন হতে আপনাকে আমন আর আমনের অনুসারীদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। কে বলেছে? কার কাছ থেকে শুনেছিস? কেউ বলেনি, আমি নিজের থেকে শুনেছি। রাজমহলের পেছনের দরজায় আমি কান পেতেছিলাম। মিথ্যে! তুই মিথ্যে কথা বলছিস, কারণ আমি পেছনের দরজায় সূক্ষ্মভাবে দেখেছি, যাতে কেউ আড়ি পেতে আমাদের কথা না শোনে। খুব ভালো। একটু পরেই হাকিকত বলবি। এখন তুই বল। আমি সত্যি বলছি, আমি জানতাম না। গতরাতে আপুপিস বলল আমেন হতে আপনাকে নির্দেশ দিয়েছে আমনের ইবাদতখানা ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়ার। সে আমাকে বাচ্চার পেয়ালাতে বীজ দিতে বলেছিল, কিন্তু আমি দেইনি। আমি বীজ দেইনি। আপনারা দেখেছেন, আমি সারাবে বিষ প্রয়োগ করিনি। তোর সঙ্গে আর অন্য কেউ যোগাযোগ করেছিল? কিংবা আপুপিসের সঙ্গে কি কাউকে কথা বলতে দেখেছিস? না, আমি আসলে কাউকে দেখিনি। আর আমি শুধু আপুপিসের সঙ্গেই এই কথা বলেছি। এদের দুজনকে এখানে রাখা যাবে না। যত দ্রুত সম্ভব এদেরকে গোপনীয়ভাবে জাভিরা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে ফেলো, খুব দ্রুত। কালো ও সাদা, নারী ও পুরুষ, কিংবা স্বাধীন ও গোলাম, সকলেই ইনসান। খোদা তাআলা সকলকেই সৃষ্টি করেছেন। কেউ কারো থেকে বড় নয়, যদি না মানবতা পছন্দনীয় না। কারি মামা, আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারবো?
বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তিস্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয়। এখনো ফুরসত আছে, কোনো উপায় বের করুন। বলুন তো আমি কি করতে পারি? শুধুমাত্র চোখের ইশারা একটু সায় দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শয়তান তোমার মুখ থেকে কথা বলছে। শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি, আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছো। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে বলতেছেন, তুমি তো প্রেসিডেন্ট হবে, অবশ্যই মদ পান করবে না। কি করবে না? মদ হারাম করেছেন কে? মদ হারাম করেছেন কে? অথচ পৃথিবীর ভিতরে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি গাছের আবডালে কলা বাগানে ঝাপে ঝোপে যদি চুরি করে খায় তাহলে সেটা অবৈধ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার যদি লাইসেন্স থাকে তাহলে অবৈধ না, কোনো সমস্যা নাই। কি কথা বলেন? অথচ হারাম করেছেন কে? কোন ব্যক্তি যদি প্রেসিডেন্ট হয় মদের বৈধতা দিতে পারবে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টি জিনিস হারাম করেছেন। প্রথম মদ। সবাই বলেন কি? মদ, জুয়া, মূর্তি, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান। এটা শয়তানের কাজ, এটা কোনো মুসলিমের কাজ না। এগুলি যারা করে, যারা সমর্থন করে, এগুলি কার কাজ? শয়তানের কাজ। শয়তান শুধু জিন শয়তান না, মানুষও শয়তান আছে। কি কথা বলেন ঠিক কিনা? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। কোরআনের মধ্যে 2টি শয়তান পাওয়া যায়, একটা হচ্ছে জিন শয়তান আর একটা কি শয়তান? আরে জিন শয়তান এখন তো পালায়েছে, সব সাগরে চলে গেছে। মানুষ শয়তানের পাওয়ার এত বেড়ে গেছে। কথা বলেন না কেন? মানুষ শয়তানের পাওয়ার এত বেশি যে জিন শয়তান আর এলাকায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখানে আল্লাহ তাআলা কি বললেন? মদ, জুয়া, মূর্তি, লটারি, এই 4টি জিনিস যদি কোনো মুসলিম গভর্নর হয়, কোনো মুসলিম ব্যক্তি যদি প্রেসিডেন্ট হয়, কোনো মুসলিম ব্যক্তি যদি শাসক হয়, সেই দেশে লাইসেন্স তো দূরে থাক, যদি কোনো ব্যক্তি এই অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাহলে কোরআনের আয়াত অনুযায়ী তাকে সাজা হওয়া উচিত। বরং বিপরীত, তারা লাইসেন্সে বৈধতা দিয়ে রেখেছে। কথা বলুন না কেন আমার ভাইয়েরা আমার? এরপরে আসুন 5 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কখনো তোমরা কবিরা গুনাহ করবে না। কবিরা গুনাহ প্রথম বড়, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আপনার শিরক। তারপরে আপনার সবচাইতে বড় গুনাহ কবিরা গুনাহ। কি গুনাহ? কথা বলুন। কবিরা গুনাহ। কোন ব্যক্তি কবিরা গুনাহ করার পরে যদি তওবা না করে তাহলে ওই গুনাহ মাফ। হ্যাঁ, অথচ কিছু লোকের ধারণা আছে শবে বরাতের রাতে মসজিদে যাব, এক রাতে সব মাফ। কি? এক রাতে সব মাফ। লাইলাতুল কদরে একদিন ইবাদত করব, 1000 রাতের ইবাদত করে বাড়ি চলে আসবো, আর জীবনে কিছু করা লাগবে না। আছে কিনা? অথচ আপনি যেই ব্যাপারে তওবা করবেন, যে কবিরা গুনার ব্যাপারে তওবা করবেন, ওই কবিরা গুনাহ আর করতে, মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ? সুদ খাওয়া, কথা বলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচারী করা, গান বাজনা শোনা, গান বাজনা দেওয়া। আপনারা বলতে চাচ্ছেন তার মানে গুনাহ না মনে হয় নাকি? এরকম অসংখ্য হাজার হাজার কবিরা গুনাহ, এগুলো কি আমাদের সমাজে আছে? মুআয বিন জাবালকে আল্লাহর নবী বললেন, খবরদার তুমি কবিরা গুনাহ করবে না। যদি না করো তোমার দেশের মধ্যে রহমত দিয়ে, বরকত দিয়ে, আল্লাহর সকিনা দিয়ে তোমার দেশটা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনাহ প্রত্যেকটি জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠানে যদি গান বাজনা হয়, যে শিক্ষাকে বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেখানে যদি গান বাজনা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে শেষ জামানায় শিক্ষা প্রতিষ্ঠানেও গান বাজনার বাদ্যযন্ত্র প্রশিক্ষণ সেখানে দেওয়া হবে। এগুলি হচ্ছে কিনা বর্তমান যুগে? কথা বলেন, হচ্ছে কিনা? আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর সমস্ত হাদিসগুলি আপনি বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন, সব দেখবেন মিলে যাচ্ছে। আসুন 5 নম্বর। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বললেন,
যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, কারণ যুদ্ধ এমন একটি জায়গা, সশস্ত্র যুদ্ধ যখন চলবে, ময়দানে প্রতিপক্ষের সাথে যখন লড়াই করবে, এই জায়গা থেকে কেউ পলায়ন করবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বড় মুনাফিকি করেছিলেন হযরতে, কি বলেন ওনার নাম, কি নাম? আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, অন্যান্য যুদ্ধের ময়দানে গিয়েছেন, কিন্তু যুদ্ধের ময়দান থেকে লোক নিয়ে ভেগে গিয়েছিলেন। এরকম কোন মানুষ যদি ইসলামের পথ থেকে, এরকম সশস্ত্র লড়াইয়ের ময়দান থেকে কোন মানুষ যদি ফিরে আসে, ওই ব্যক্তির ঈমান থাকে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার 7 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো এলাকায় মহামারী হয়, আপনার এই মনে করেন কায়েমকলা এলাকায় মহামারী শুরু হয়েছে, এই কায়েমকলা থেকে আপনি আবার কুড়িগ্রামে যেতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আর কায়েমকলা থেকে আমি যদি জানতে পারি যে কুড়িগ্রামে মহামারী শুরু হয়ে গেছে, এখান থেকে ওখানে যেতে পারবো না, এটা আল্লাহর নবী নিষেধ করেছেন। এরপরে আসুন 8 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য অনুযায়ী পরিবারের উপরে খরচ করবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সামর্থ্য অনুযায়ী তোমরা খরচ করবে, কারণ এই যে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যে সম্পদ দিয়েছেন, এটা আপনার আমার কোনো কৃতিত্ব নয়, এটা আপনার আমার কোনো এর মধ্যে কোনো হিম্মত নাই, কোনো শক্তি নাই, কারণ এই রিজিক, এই সম্মান, এটা দেওয়ার মালিক কে? আমি যে লেখাপড়া করেছি, যতটুকু করেছি, করার পরে এই চেয়ারে বসার মতো এই সম্মানটা কে দিলেন? এই মর্যাদাটা কে দিলেন? আল্লাহ না দিলে কি আমি উঠতে পারতাম? কথা বলুন। আল্লাহ যদি আমাকে কথা না বলার যদি তৌফিক না দিতেন, আমি কিন্তু একটা কথাও বলতে পারতাম না। কথা বলুন ঠিক কিনা? আজকে কত মানুষ যেখানে দোকানপাটে বসে আছে, এখনো পর্যন্ত অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা ময়দানের মধ্যে ঢুকতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে এগুলি কার তৌফিকে হয়? তবে অবশ্যই কার কাছে আমরা এটা কামনা করব, যে যেটা চায় আল্লাহ তাকেই সেটা দেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোন মানুষ যদি ইসলাম জানতে চায়, আল্লাহকে চিনতে চায়, আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাআলা ওই পথে, ওই চলার পথকে আরো তার সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি ওই পথে না চলতে চায়, কারো মধ্যে যদি বক্রতা থাকে, যে আমার বাপ দাদারা যেটা করেছে, সমাজে যেটা হচ্ছে সেটাই আমি করব, এর বিপরীতে আমি চলবো না, সেটা কোরআন সুন্নাহর বিরোধে গেলেও, আছে কিনা? এরকম কারো মধ্যে যদি বক্রতা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তির ইসলামের পথে আসা এত কঠিন হবে, যেমন একটা পাখি ডানাবিহীন আকাশে ওড়া কঠিন, ওই ব্যক্তির ইসলামের পথে আসা তদ্রূপ কঠিন হয়ে যাবে। এই জন্য সম্পদ দিয়েছেন কে? সম্পদ কে দিয়েছেন? এই সম্পদ আবার নিয়ে নিতে পারেন কে? আমি এখন সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাকে এমন একটি রোগ দিবেন, একটা রোগেই আমার 20-30 বছরের ইনকামের সমস্ত টাকা সব হসপিটাল ক্লিনিকে রব্বুল আলামিন ওখানে দিয়ে দিতে পারেন কিনা? কিংবা ভারতে চলে গেলাম, ভ্যালোরে গিয়ে ওখানে সব রেখে আসবো, সব ওখানে রেখে আসলাম, একেবারে নিঃস্ব হয়ে বাড়িতেও আসলাম, মৃত্যুবরণও করলাম, একটি টাকাও আর নাই। এরকম নজির আছে কিনা? সমাজে আছে কিনা? তাহলে ভাইয়েরা আমার, সম্পদ এটা কিন্তু আপনার কৃতিত্ব নয়, কারণ আপনারা দুইজন একই সাথে লেখাপড়া করেছেন, একই রেজাল্ট ছিল, বরং আপনার মার্ক ভালো ছিল, আপনার রেজাল্টটা ভালো ছিল, আপনার সহপাঠী আর একজন বন্ধু তার রেজাল্ট ভালো ছিল না, সে এমন একটা চাকরি পেয়েছে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা বেতন পায়, কিংবা আমেরিকায় গিয়েছে, কিংবা ইউরোপ কান্ট্রিতে এমন একটি রাষ্ট্রে গেছে 1.5-2 লক্ষ টাকা ইনকাম করে, আর আপনি অনার্স মাস্টার্স করে আপনি ভ্যান চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, কোন রকম সংসারটা চলে আসে কিনা? এটা কে করতে পারেন? কথা বলুন। তাহলে রিজিক দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণী সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজকের দায়িত্ব, তার রিজকের ফয়সালা রব্বুল আলামিন সর্বপ্রথম তার সৃষ্টির 50,000 আগে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই রিজিকটি কে দিয়েছেন?
কথা বলেন, কে দিয়েছেন? শুধু কি পেটে ভরার জন্য, গাড়ি বাড়ি বানানোর জন্য, নিজের সম্মান মর্যাদা বাড়ার জন্য? না 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 না।